আসসালামু আলাইকুম। সবাইকে বাংলাদেশের বিডিএস এর অন্যতম বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিডিএস এডুতে স্বাগতম। আমি মোহাম্মদ জাবের বিন ফয়সাল, মেন্টর বিডিএস এডু। আজকে আমি আলোচনা করব ডেন্টাল অ্যানাটমি, পেরিওডন্টিয়াম এবং পেরিওডন্টাল লিগামেন্ট নিয়ে। পেরিওডন্টিয়ামের যে টপিকসগুলো আমরা সিরিয়ালি পড়ব সেগুলো হচ্ছে প্রথমে ডেফিনেশন অফ পেরিওডন্টিয়াম, ফাংশন অফ পেরিওডন্টিয়াম, cells which is involved in periodontal ligament, which parts it correlates। এখানে দেখো ডান পাশে একটা চিত্র দেয়া আছে পেরিওডন্টাল লিগামেন্টের মধ্যে। এখানে দেখো যে মরফোলজিক্যালি আমরা দাঁতকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্রাউন আর একটা হচ্ছে রুট। ক্রাউনে আমরা যে পোর্শনগুলো পাই সেটা হচ্ছে এনামেল, ডেন্টিন আর পাল্প, আর রুট পোর্শনে পাই সিমেন্টাম এন্ড অ্যালভিউলার বোন। এখন দেখো এই যে সিমেন্টাম আছে এবং অ্যালভিউলার বোনস আছে, এটার মধ্যে যে জয়েনিং পার্ট হিসেবে কিছু লিগামেন্ট থাকে, এই লিগামেন্টকে আমরা বলবো পেরিওডন্টাল লিগামেন্ট। কি? পেরিওডন্টাল লিগামেন্ট। এবার আসো, এই যে আমরা পেরিওডন্টিয়ামের সাথে আরেকটা পার্ট বললাম না, পেরিওডন্টাল লিগামেন্ট। এই লিগামেন্ট কিন্তু ফাইবার দ্বারা তৈরি। তো আলটিমেটলি পেরিওডন্টাল লিগামেন্ট কি কি ফাইবার দ্বারা তৈরি সেটা আমরা এখানে জানবো। এখানে দেখো সবার শুরুতে যেটা আছে সেটা হচ্ছে অ্যালভিউলার ক্রেস্ট ফাইবার, অ্যালভিউলার ক্রেস্ট ফাইবার। তারপর দেখো হরাইজন্টাল ফাইবার, এই ফাইবারগুলো কি হরাইজন্টাল লাইন বরাবর থাকে। তারপর দেখো অবলিক ফাইবার, অবলিক ফাইবারগুলো কি অবলিক লাইন বরাবর থাকে। তারপর দেখো এপিক্যাল ফাইবার, এপিক্যাল ফাইবারগুলো এপিক্যাল ফোরামেন বরাবর এদের পজিশনটা। তারপর দেখো ইন্টাররেডিকুলার ফাইবার, ইন্টাররেডিকুলার ফাইবারগুলো কি রেডিয়ালি থাকে, এদের ডিস্ট্রিবিউশনটা কি তোমার রেডিয়ালি হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, যদি কেউ চাও এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, তাহলে তোমাদের জন্য আর ইজি হবে। এরপর দেখো ডেফিনেশনে আসি। হোয়াট ইজ পেরিওডন্টিয়াম? ইট ইজ এ কানেকটিভ টিস্যু বিটুইন সিমেন্টাম অ্যান্ড অ্যালভিউলার বোন লাইনিং দ্য টুথ সকেট। টুথ সকেটের মধ্যে একটা দাঁতের সিমেন্টামের সাথে অ্যালভিউলার বোনের কানেকশন ঘটানোর জন্য যে ফাইবারটা থাকে বা যে লিগামেন্টটা থাকে, একেই বলবো আমরা পেরিওডন্টিয়াম অথবা পেরিওডন্টাল লিগামেন্ট। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো এর ফাংশনটা কি। ইট সাপোর্ট দ্য টুথ, এটা টুথকে সাপোর্ট করে, সেন্সরি রিসেপ্টর হিসেবে কাজ করবে। এন্ড সেলস ইন পেরিওডন্টাল লিগামেন্ট দে ক্যান ডিফারেন্সিয়েট ইনটু স্পেশালাইজড সেলস টাইপ। এই যে এখানে যে পেরিওডন্টাল লিগামেন্টের ভিতরে যে সেলগুলো আছে, এগুলো বিভিন্ন সেলে কনভার্ট হতে পারে। ঠিক আছে, ডিফারেন্সিয়েট হতে পারে। যেমন পেরিওডন্টাল লিগামেন্টের সেলগুলো ফাইব্রোব্লাস্ট, ওস্টিওব্লাস্ট, ওস্টিওক্লাস্ট, সিমেন্টোব্লাস্ট, হ্যাঁ, অডন্টোব্লাস্ট, এগুলো সেলে সে কনভার্ট হতে পারে। তারপর দেখো কি রেগুলার মিনারালাইজেশন, এগুলা সিমেন্টাম এবং অ্যালভিউলার বোনে মিনারেল ডিপোজিশনে হেল্প করে। ঠিক আছে, এইগুলো আমাদের ফাংশন। তারপর দেখো এখানে আমরা যে বলি, স্যাররা জিজ্ঞেস করে যে তুমি যে সেলুলার সাবস্টেন্স কি কি পাবে, এই ফাইবারটা কি কি সেল দ্বারা তৈরি, তো সেল দ্বারা তৈরি। এখানে দেখো সিনথেটিক সেলস আছে, রিজার্ভটিভ সেলস আছে, এপিথেলিয়াল সেলস, মাস্ট সেল অ্যান্ড ম্যাক্রোফেজ, এই মেইনলি এখানে সেলুলার সাবস্টেন্স থাকে। তারপর দেখো যে মাঝে মধ্যে ভাইভা বোর্ডে তোমাকে পেরিওডন্টাল পিকচার, হ্যাঁ, যে পেরিওডন্টাল লিগামেন্টের যে পিকচারটা আছে এটা তোমাকে এঁকে দেখাতে হয় আর কি। ঠিক আছে, তো এখানে দেখো একটা দাঁতের তুমি হচ্ছে একটা দাঁত আঁকবা প্রথমে, আঁকার পর যে উপরের পোর্শন কি থাকবে, জিনজাইভা থাকবে, সিমেন্টামটা থাকে, দেন পেরিওডন্টাল লিগামেন্ট থাকবে। আর নিচে সবার নিচে যেটা এখানে দেখা যাচ্ছে না, সবার নিচে কি থাকবে তোমার, এই যে দেখো এখানে আমি মেনশন করে দিচ্ছি, এই যে এটা হচ্ছে কি তোমার অ্যালভিউলার বোন, আর এটা হচ্ছে কি তোমার সিমেন্টাম। আর এই যে পোর্শনটা অ্যালভিউলার বোন আর হচ্ছে সিমেন্টের মাঝখানে, এটাই হচ্ছে কি তোমার পেরিওডন্টাল লিগামেন্ট। ঠিক আছে, আচ্ছা। এবার আসো পরের স্লাইডে যাই। যে এখানে আমরা যে সেলগুলো বলছি, এই সেলগুলোর ইন্ডিভিজুয়ালি ফাংশন আছে। যেমন ফাইব্রোব্লাস্ট, এটা কি করে, মিনারালাইজেশন ঘটায়। মিনারালাইজেশন ঘটালে কি হয়, যে ইটস প্রিভেন্ট দ্য ফিউশন অফ সিমেন্টাম। সিমেন্টামের ফিউশন ঘটাতে কি সে, মানে সিমেন্টামকে সে ফিউশন হতে দেয় না। যদি কোনো কারণে এটা ফেলার হয়, অর্থাৎ ফাইব্রোব্লাস্ট এনাফ পরিমাণ না থাকে, তখন কি হবে, মিনারালাইজেশন হবে না। দেন কি হবে, এনসাইক্লোসিস হবে। এনসাইক্লোসিস এই ডিজিজটার নামটা, ডিজিজটা। তারপর দেখো যে এখানে ফাইব্রোব্লাস্টের আরো কিছু ফাংশন আছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রিন্সিপাল সেল ইন পেরিওডন্টাল লিগামেন্ট। আর ফাংশন হচ্ছে প্রথমটা দেখো ফরমেশন অফ নিউ কোলাজেন ফাইবার। এগুলো আমাদের পেরিওডন্টাল লিগামেন্টে যতগুলো কোলাজেন ফাইবার তৈরি হয় সবগুলো ফাইব্রোব্লাস্ট থেকে তৈরি হয়। এন্ড অ্যাট দ্য সেম টাইম এটা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ডিগ্রেডেশন অফ ওল্ড কোলাজেন ফাইবার। মানে এটা একই সাথে নতুন কোলাজেন ফাইবার তৈরিতে সাহায্য করে এবং পুরাতন যে কোলাজেন ফাইবারগুলো আছে সেগুলোকে সে ডিগ্রেডেশন বা রিমুভ করে বডি থেকে।
তারপর দেখো একটা কমন কোশ্চেন যেটা শর্ট নোট হিসেবে রিটেনে আসে এবং ভাইভা বোর্ডেও এটা জিজ্ঞেস করা হয়। যেমন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা আমার যখন ডেন্টাল অ্যানাটমি ভাইভা বোর্ড হয়, আমাদের 21 সেশনের ফার্স্ট প্রফের রিটেনে শর্ট নোটে আসছিল শার্পিস ফাইবার। তো স্যার ভাইভা বোর্ডে হচ্ছে যখন প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করে যে পরীক্ষা কেমন হয়েছে, আস্তে আস্তে যখন প্রত্যেকটা প্রশ্ন ইন্ডিভিজুয়ালি ধরা শুরু করে এবং হচ্ছে ভাগ্যক্রমে পড়েছিল আমার শার্পিস ফাইবারটা শর্ট নোট হিসেবে। তো হোয়াট ইজ শার্পিস ফাইবার? শার্পিস ফাইবার জিনিসটা কি? ইট ইজ এ স্পেশাল টাইপ অফ পেরিওডন্টাল লিগামেন্ট দ্যাট কানেক্টস অ্যালভিউলার বোন টু সিমেন্টাম। এটাও এক ধরনের পেরিওডন্টাল লিগামেন্ট যেটা কি সিমেন্টামের সাথে অ্যালভিউলার বোনটাকে কি করবে, সে কানেক্ট করবে। আচ্ছা, এবার দেখো শার্পিস ফাইবার আরো কিছু প্রশ্ন আছে এটার, যে হুইচ সেলস ইনভলভ ফরমেশন অফ শার্পিস ফাইবার, অর্থাৎ শার্পিস ফাইবার তৈরিতে কোন সেলটা সাহায্য করে? মেইনলি হচ্ছে কি ফাইব্রোব্লাস্ট। ফাংশন অফ শার্পিস ফাইবার, সারফেস ফাইবারের কি ফাংশনটা আছে? এটা মেইন হচ্ছে জাংশনাল টিস্যু হিসেবে কাজ করে, কি কার জয়েন্ট ঘটায় সিমেন্টামের সাথে অ্যালভিউলার বোনস হিসেবে। এদার মিনারেলাইজড অর নন মিনারেলাইজড, এটা কি মিনারেলাইজড নাকি নন মিনারেলাইজড? এটা অবশ্যই মিনারেলাইজড, তবে কোন ক্ষেত্রে সে পার্শিয়ালি মিনারেলাইজড, আবার কোন ক্ষেত্রে কি সে ফুললি মিনারেলাইজড থাকে। এরপর আসো যে এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল কি? রিমনেন্টস অফ হার্টউইক রড শিট। হার্টউইক রড শিট কি? আমাদের টুথ ডেভেলপমেন্টের ক্লাসে রিয়াজ ভাই এটা পড়াইছেন, যে হচ্ছে টুথ ডেভেলপমেন্টের প্রিকারসার হিসেবে কাজ করে হার্টউইকস রড শিট। ঠিক আছে, এটা এপিথেলিয়াল সেল দ্বারা কাভারিং থাকে। যখন একটা দাঁত ওঠে তখন এপিথেলিয়াল সেল দ্বারা কি কাভারিং থাকে। এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা কি সিমেন্টামে খুব কাছাকাছি থাকে, ক্লোজ টু সিমেন্টাম। কারণ কি এই আমাদের যে সিমেন্টাম ওই দিক দিয়ে তোমার দাঁতটা ডেভেলপমেন্ট হয়। আচ্ছা, তারপর দেখো সিমেন্টাম এন্ড বোন সেল, যে সিমেন্টাম এবং বোনস গুলো তৈরি হয়, যে সেলগুলো থেকে আলটিমেটলি রূপান্তর হয়ে তৈরি হয়, সেই সেলগুলো হচ্ছে সিমেন্টোব্লাস্ট আছে, অস্টিওব্লাস্ট আছে, ওডন্টোব্লাস্ট আছে এবং সিমেন্টোক্লাস্ট আছে। ঠিক আছে, এই হচ্ছে সেলগুলা। এগুলো কোনো কিন্তু কি একটাও কিন্তু কি পরিণত কোষ না, পরিণত সেল না। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে পরিণত হয়। এখানে দেখো সবার উপরে একটা প্রশ্ন আছে যে হাউ ডাজ সেলস অফ সিমেন্টাম ডেথ। সিমেন্টামের সেলস ডেথ হয়, ওই যে আমি বললাম না কোলাজেন ফাইবার নতুনগুলো তৈরি হয়, পুরাতনগুলো মারা যায়, আলটিমেটলি কোলাজেন ফাইবার যে সেলগুলো আসে ওই সেলগুলো কি মারা যায়। তো এই যে সেলগুলো মারা যাচ্ছে সেগুলো আসলে কিভাবে মারা যায়? এটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। তোমরা অ্যাপোপ্টোসিস নেক্রোসিস অবশ্যই পড়ছো। এই অ্যাপোপ্টোসিস কি ছিল? যে প্রোগ্রাম সেল ডেথ। এই অ্যাপোপ্টোসিস ফাংশনে এই আমাদের যে সেলগুলো আছে পেরিওডন্টাল লিগামেন্টের, এই সেলগুলো কি মারা যায়। তারপর দেখো কিছু আনডিফারেন্সিয়েটেড সেলস আছে যেগুলো আসলে কাউন্ট করা যায় না, বা যেগুলোকে আসলে আমরা ওইভাবে নামকরণ করতে পারি না। এই সেলগুলোর কাজ কি? এগুলো কোথায় থাকে? প্রথম হচ্ছে লোকেটেড ইন ব্লাড ভেসেল। এগুলো ব্লাড ভেসেল থাকে। এন্ড দ্য সোর্স অফ নিউ সেল ইন পেরিওডন্টাল লিগামেন্ট। এই যে আনডিফারেন্সিয়েটেড সেলগুলো আছে এইগুলাও কি তোমার পেরিওডন্টাল লিগামেন্টে নতুন সেল তৈরিতে কি সাহায্য করে। তারপর আসো প্রিন্সিপাল ফাইবার অফ পেরিওডন্টাল লিগামেন্ট। পেরিওডন্টাল লিগামেন্টের প্রিন্সিপাল কি কি ফাইবার আছে? এটা ভাইভা বোর্ডে অবশ্যই মাস্ট জিজ্ঞেস করবি তোমাকে। পেরিওডন্টিয়ামের ডেফিনেশনের পরে কি কি লিগামেন্ট আছে এটা জিজ্ঞেস করার পরে লিগামেন্টের কি কি ধরনের ক্লাসিফিকেশন আছে বা কি কি ফাইবারের ক্লাসিফিকেশন আছে এটা তোমাকে মাস্ট ধরবেই। এর মধ্যে তিনটা মেইন গ্রুপ আছে, একটা হচ্ছে জিনজাইভাল গ্রুপ, আরেকটা হচ্ছে ট্রান্সসেপ্টাল গ্রুপ, আরেকটা হচ্ছে অ্যালভিউলার গ্রুপ। এর মধ্যে জিনজাইভাল গ্রুপে কি কি আছে এবং সেগুলোর মানে হচ্ছে তোমার ইনসারশন সবগুলো ধরবে, যে কোথায় থেকে শুরু হয় এবং কোথায় শেষ হয় এটা ডিস্ট্রিবিউশনটা। এবং অ্যালভিউলার গ্রুপের আরো বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে, সেইগুলো কি তোমাকে মাস্ট পরীক্ষার ভাইভা বোর্ডে ধরা হয়। তারপর দেখো পেরিওডন্টিয়াম ডিজিজ। এর মধ্যে একদম কমন যেটা আছে সেটা হচ্ছে পেরিওডন্টাইটিস। এখানে দেখো এখানে প্লাগ তৈরি হবে, হ্যাঁ। তারপর হচ্ছে ডিপেন্ডিং অফ পকেট, যে জিনজাইভা আর টুথের অ্যাটাচমেন্ট যেটা এটা আস্তে আস্তে কি তোমার সরে যাবে, যার কারণে সেখানে সহজে কি ব্যাকটেরিয়া মানে হচ্ছে খাবার জমবে সেখানে ব্যাকটেরিয়া আসবে, ব্যাকটেরিয়া সেখানে তোমার কি আস্তে আস্তে ক্যালকুলাস ফর্মেশন করবে এবং যে গামটা আছে গামটা ইনফ্লামেশন হয়ে যাবে, সেখানে ইনফ্লেট অর্থাৎ পুশ সেল ফর্মেশন হবে এবং প্রচুর পরিমাণ পেশেন্ট অনেক ব্যথা পাবে আর কি, অর্থাৎ পেরিওডন্টাইটিস, পেরিওডন্টিয়ামের মেইন যে ডিজিজটা। তারপর এখানে ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনটা মাস্ট পড়তেই হবে, এটা রিটেনে অনেকবার আসে। যেমন হচ্ছে যদি আমরা পেরিওডন্টাল লিগামেন্টকে ক্লাসিফিকেশন করি, দেন প্রথমে কোলাজেন ফাইবার, তারপর হচ্ছে অক্সিটালিন ফাইবার, তারপর হচ্ছে রেটিকুলার ফাইবার। দেন আবার কোলাজেন ফাইবারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা জিনজাইভাল গ্রুপ, ট্রান্সসেপ্টাল গ্রুপ, আর একটা কি অ্যালভিউলার গ্রুপ। এর মধ্যে এখানে মেইনলি যেটা ধরে সেটা হচ্ছে অ্যালভিউলার গ্রুপের আর কি কি ভাগে ভাগ করতে পারি। অ্যালভিউলার ক্রেস্ট গ্রুপ আছে, হরাইজন্টাল গ্রুপ আছে মানে ফাইবার, তারপর অবলিক ফাইবার, এপিক্যাল ফাইবার, ইন্টাররেটিকুলার ফাইবার, যেটা আমি তোমাদেরকে একটু আগে চিত্রের মধ্যে দেখিয়েছি অলরেডি। তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।
এবং আমি আবারও বলছি, তোমাদের যদি আমাদের ভিডিও দেখার পর যদি আরো কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, অথবা আমাদের পেজে অবশ্যই নক করবা যে তোমাদের এই ভিডিওতে কোন টপিক্সের সমস্যা আছে। ইনশাআল্লাহ আমরা তোমাদের পর্যন্ত রিচ করে দেব এবং এটার সলিউশন করে দেব। সবাইকে ধন্যবাদ ভিডিও সেটের সাথে যুক্ত থাকার জন্য।